এই যে গরু গা গা বাড়ি আমাদের শীতল গা, আর ব্যাঙে ধরে টানে চুল বাড়ি আমাদের থানা হচ্ছে লাভ। হ্যাঁ ঠিক আছে। কি চাকরি আসেন ছোট ভাই বড় ভাই। এই পিছনে একটা ছোট্ট বাগান আছে আমাদের। পরশুদিন একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই জমিতে মাটি ফেলবো, সেই জন্য এই সাইডে যে জালগুলো আছে এগুলোকে মানে ভালোভাবে তুলে নিচ্ছি। মাটিতে অনেকটা বসে গেছে জালগুলো, মানে অনেক পুরাতন তো, মাটির সঙ্গে বসে গেছে সাইড নিচে নিচগুলো। তাও কেটে কুটে একটু ভালোভাবে তোলার চেষ্টা করব, দিয়ে তুলে এটাকে ভালোভাবে রেখে দেবো, কারণ এটা পুরো মাটি ফেলবো, এই জমিটাও একটু উঁচু করব সেই জন্য। আগে এইগুলো সরা, কাঠটার কি দরকার, সরিয়ে নিবি তা। এখন থেকে আমার ভিডিও 1080 30 FPS শ্যুট হবে। মানে প্রথমে আমি 1080 60 FPS শ্যুট করছিলাম, কিন্তু আমাকে সাজেস্ট করছে সবাই যে 4K তে শ্যুট করে 1080 এক্সপোর্ট করতে, বাট আমি করছি না কারণ অনেক বেশি স্টোরেজ খেয়ে নেবে সেই জন্য। আর আমার ক্যামেরাতে অনেক মানে ভিডিও অলরেডি পড়ে আছে, সে যেগুলো আমি ইউজ করে ফেলেছি সেগুলো ডিলিট করে দিতে হবে। আবার অনেক আছে যেগুলো আমি ইউজ করিনি, 900,000-এর উপরে ভিডিও আমার ক্যামেরায় পড়ে আছে, সেগুলো ডিলিট করতে হবে, তাহলে স্টোরেজটা ক্লিয়ার হবে। বুঝবে না কেটেছিল এটা। কেটে দে। এক সাইড থেকে লেগে না, ওই সাইড থেকে। এই না এই সমান দিয়ে দে। আজকে সকাল সকাল সূর্যর ভালোই তাপ দিয়েছে, বাট 30 FPS মানে আমি যেই হিলাচ্ছি না এরকম ভাবে, এটা একটু স্লো হচ্ছে। বাঁশগুলো সব তুলে নিতে হবে। চালটা ফেলে তারপর তুলবি। এটা সেই মশারি টাইপের জাল, এখানে দু রকম জাল আছে, একটা ভালো আর একটা মশারি, দু রকম জাল আছে। জাল থাকার সত্ত্বেও অনেক ছাগল ঢুকে যায়, মানে ছাগলের অত্যাচার খুবই, সব ছিঁড়ে গেছে অলরেডি। আর এই পিয়ারের গাছটা ভাই অনেক বয়স হয়ে গেল, 4 বছর হয়ে গেল এরকমই, মানে বাড়েও না, বেড়েছে মানে লম্বা হয়েছে অনেকটা, বাট ফলও দেয় না আর মোটা হয় না, মানে পাতলা পাতলাই সবসময় থেকে গেল। এই গাছটার সাইজটা খুবই সুন্দর, বাট মানে লম্বা হয়ে উঠেছে খুবই সুন্দরভাবে, কিন্তু মোটা না, মোটা হয়নি। ফাইনালি ভাই আধা ঘন্টার পরে আমাদের কাজ সফল হলো। এ দেখো সেই মশারিটা তুলে নিলাম, আর এখানে জালগুলো গুছিয়ে নিলাম। আর এটাতে পুরো একবার লেগে আছে, মানে ঘাসের লেগে আছে। আমি অনেকটা সাফ করে দিলাম, এখনও সাফ করতে হবে। আর যেই বাঁশগুলো ছিল সেগুলো সব রেখে দিয়ে চলে এলাম। দেখো এই মানে ছোট করে এই রুমটাতে 1 বস্তা হলো, জাল হলো, যেটা পুরাতন জাল। আর ভাই 4 বছর হয়ে গেল এই জালটা রুন্দা, এখনও পচেনি, ভালো হয়ে আছে, বৃষ্টির জল পেয়েও ভালো আছে। জালটা সত্যিই ভালো, নাম করতে হবে। মশারিটা একটু হয়ে গেছে, মানে পচেনি, তাও একটু শক্ত আছে, কি মাটিতে জমে গিয়েছিলো, সেই জন্য বের করছি, তা ফেটে যাচ্ছে না। ছাড়া মশারিটা ভালো হয়ে আছে, আর জালটা তো একদম হ্যাপি হয়ে আছে। আমাদের গ্রামের ছেলে দোকান খাই নেওয়া আমরা ঠিক হচ্ছি। ড্রাইভারটাকে বলছে আলুক বালু শালুকটি বড় শালুকের ফুল, তাই এমন ঘরে বিয়ে দিয়েছেন ব্যাঙে টানছে চুল, তাই ঝুঁকোন আমার রাঁধে ভালো কুলে বেগুনে, তাই ফুদিতে আমার পুড়ে গেল তুষের আগুনে, তাই বলছে ও বুড়ো মুনসে জাল মাছ খাবি জালি বুনসে, তাই দৌড়ে যেয়ে পড়ে গেল হুড়কা ভাঙা খোলাতে, নতুন বাইয়ের দাঁত ভেঙেছে ঠিক যখনই বেলাতে,
তাই ভাই আমার হাতে মোবাইল ধরে তেরে নাম চুল করে ভাবির সঙ্গে বাজাচ্ছে কেটিএম গাড়ি করে। তার জন্য দয়াল বাবা খেচাকদম এক পোচালে 4 পগম কোথায় বাড়ি তোমার? খেচাকদম। আমাদের ওই যে এই যে গরু গা বাড়ি আমাদের শীতল গা, আর ব্যাঙে ধরে টানে চুল বাড়ি আমাদের থানা হচ্ছে লাভ। হ্যাঁ ঠিক আছে খেচাকদম। আসেন ছোট ভাই বড় ভাই। ঠিক আছে, তুমি ওই ধরো আসো বেশ। না না, এগুলো খাওয়া পয়সা আছে? নাই ভাঙে নাই আনন্দ নাই, করে নাই। দা ভাঙানি করে দেবো। ভাঙানো ফোন ফোন বলবো কি ফোন পে দাও 20 টাকা হ্যাঁ ফোন পে ওই- দাও। ওই দাও, আচ্ছা ফোন ওই দাও গুগল পে খাই রে খা ছাই রে বড়। দে দে। ভাইকে এমন এলাও ছিল, দেবো না। কই দাও আবদার করে দাও। নাম্বার বলছে 62। নাম্বার দাও দে। তার জন্যই তো বলছি ছোট ভাই বড় ভাই জিন্দাবাদ, কলাই বাটা ভিজে ভাত, কথাগুলো রিকভ করে নিন। ঠিক আছে। এই কলেশ্বর মোড় থেকে আমরা ঘুরোঘুরি করছিলাম, আর এই ভাইয়ের সাথে দেখা। ভাই বহরুপি সেজে আছে। কখন সকাল থেকে বেরিয়েছো নাকি? না 11টার দিকে। 11 দিকে। নাম্বার বলো। দুই পৃথিবী একসাথে বেরিয়ে পড়েছি ঘুরতে, কিন্তু দুই পৃথিবীতে দুটো মানুষ নাই। এখানে আছি আমরা 5 জন। দেখে নাও বড় বাবু। হ্যাঁ, ছোট বাবু। ভাইপো কিছু বলবে? আমরা গিয়েছিলাম অনেকটা দূর সফর করে এলাম। কোথায় গেছিলাম? গিয়েছিলাম দেখলছিলাম গ্রাম। কখন সে সকালে নাকি? সকালে গিয়েছিলাম, হ্যাঁ, একটা কাজ ছিল তার জন্য গিয়েছিলাম, মেলা দেখতে যাইনি। সকালে ভিডিও আমি করেছি মনে হয়। হ্যাঁ, ভিড়ও হয়েছে হয়েছিল এই সকালে যাওয়ার সময়। হ্যাঁ, চলে যাওয়ার সময় আমি একটা ভিডিও করেছিলাম। আসার পথে খুব ভালো লাগলো। আবহাওয়াটা এখন বর্তমানে ভালো, হ্যাঁ। সেরকম ঠান্ডা কিছু নাই, হুম, ঠান্ডা কমে গেছে। ঠান্ডা অনেকটা কমে গেছে। হ্যাঁ। আর তোমার ই হয়েছে তো লাগাও, Guys, একটু মজা করছি আমরা সবাই মিলে, যে আমরা ঘুরে বেড়াচ্ছি, তাই ভাবলাম একটু মজা করি। এই গ্রামের রাস্তা না, এটা আমাদের গ্রামের রাস্তা। পেয়ামাথা রোড মানে মেন রোড এটা। কিন্তু শুধু আমাদের গ্রামের রাস্তা বলে কথা না, মানে এখন প্রত্যেকটা গ্রামে এরকম ভাবে ট্র্যাক্টরে কাদা রাস্তায় রাস্তায় পড়ে আছে। এবার ব্যাপার হচ্ছে যাদের ধরো বাড়ির সামনে, যাদের আশেপাশে ঘর আছে রাস্তার, তারা ধরো মানে করছে, মানে পানি টানি দিয়ে দিচ্ছে, জল দিয়ে দিচ্ছে, দিয়ে সেটা ধুয়ে চাকায় চাকায় চলে যাচ্ছে কাদাটা। বাট এখানে মাঠে ঘাটে ভাই কেউ জল দেবার মানে মানে নাই তো, কে জল দেবে মাঠে ঘাটে? এরকম ভাবে থাকছে উঁচু হয়ে, গাড়িও জাম্পিং হচ্ছে, অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে এই মানে কাদার কারণে, অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি নিজে একবার পড়তে পড়তে বেঁচেছি। এগুলো কি মানে সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া দরকার, মানে প্রয়োজন আমার, মানে আমার কথা হিসাবে। এবার জানি না সেটা সরকারই জানে আর তোমরা জানো। এটা মাঠপাড়া যাওয়ার পথ, মানে পথে আমাদের গ্রামেই। ভাইপোতে আমাকে একটু ঘুরতে এলাম, আর একটু ভোগ লেগেছে, সেই জন্য একটু কিছু খেতে এলাম হালকা করে বিকেলের টাইম। এখানে খাচ্ছি আমরা চানাচুর, এখন মাখানো হচ্ছে। কাজ জোর দেয় ভাইপো চানাচুর। এখন 7:30টার কাছাকাছি বাজছে, আর আমরা আছি একটা বাগানে। এখানে আলু কাটা চলছে, আমার ভাইপো কাটছে। আর বেগুন আছে, মানে বেগুনের ভর্তা হবে। আলু ভাত, আলুসানা ভাত, ডাল আর পোলট্রি মুরগির মাংস এখানে হবে। ছোট্ট একটা গ্যাস আর চুলো নিয়ে এসেছি। আর মানে রান্না করছে আমার ভাইপো, রান্না করছে। ভাইপো রান্না একবারে লাজবাব, মানে সব দিকে ফাটাফাটি। ভাইপো রান্নাতে একদম উস্তাদ, খুবই সুন্দর রান্না করে। সবাই মিলে করছি, মানে ডেলি ডেলি আমরা পিকনিক করি ধরতে গেলে। এই মাসে অনেকগুলোই পিকনিক হয়ে গেল, তাই সন্ধেবেলার এটা করছি, কাজ চলছে, সেই জন্য একটা ভিডিও শ্যুট করে নিলাম। আর এইদিকে চলে এসছে পানি। করতে হবে পেঁয়াজ কাটা। কি করবো আর ই করো, ওইটু ঢালো ভাইপো। চালটা মালটা এগুলো তুরন আমার কাছে কাজ করলে তুরন। তা হাঁড়িটা ভালো করে দিচ্ছে না আগে? হ্যাঁ, গ্যাস লাগানো হচ্ছে বেটি। হালকা পানি ঢাল। ছোট্ট করে পিকনিক, বেশি জনের আয়োজন নয়। কতজন ভাইপো? 7 জন নাকি? 7 জন। 7 জনের আয়োজন। পানি ঢাল হালকা, নিয়ে আলু কাটা থেকে দে।